হাই ফ্রেন্ডস, আজ এক জায়গায় এসেছি, সুন্দর জায়গা, মহান জায়গা, যে জায়গায় আমরা সত্যি কথা বলতে হয়তো কল্পনাও করতে পারি না আমাদের পৃথিবীর মধ্যে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে। আমরা হয়তো ঘরের থেকে না বেরোলে হয়তো এসব জায়গা সত্যি আমরা দেখতে পারতাম না যে এরকমও জায়গা হয়, যে হয়তো আমরা শহরের মধ্যে থেকে গ্রামের কিছু মর্ম বুঝতে পারি না, সেটা আমরা গ্রামে না এলে এই মুহূর্তে দেখতে পারতাম না, যেটা আমরা এখন এসেছি গ্রামে আসার পর দেখতে পাচ্ছি এক দারুণ জায়গা। সে জায়গার মানে বলে প্রকাশ করা যায় না, যেখানে যেখানে প্রত্যেকটা মুহূর্তে সাসপেন্স আছে, প্রত্যেকটা মুহূর্তে এক গভীরতা আছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে এক মস্ত বড় হাড্ডি পড়ে আছে। এই হাড্ডির বিকল্প যদি আমরা বের করতে চাই, যদি আমরা কাছে গিয়ে এর তদন্ত করতে চাই, তাহলে আমরা দেখতে পারবো একটা, এটা বোঝা যাচ্ছে না ঠিক এখানে কি টুকটাক করা হয়েছে না আসলে জন্তু জানোয়ার খেয়েছে। এ এক মস্ত বড় ভয়ঙ্কর দৃশ্য, যে দৃশ্য এই মুহূর্তে আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আপনারা আমার সাথে থাকবেন, এরকম আরও অবাক করা দৃশ্য দেখতে পারবেন। চারোদিকে আবার একটা হাড্ডি আমরা দেখতে পাচ্ছি, আপনাদের সামনে দেখাবো। এখানে কি হতে পারে, কি ধারণা করা কি যাচ্ছে, আপনারা কি ধারণা করতে পারছেন যে দিনে দুপুরে এখানে নানা রকমের হাড্ডি দেখা যাচ্ছে দিনে দুপুরে? সেটা রাত্রে কী হতে পারে সেটা ভাবুন একবার, যেটা ভেবেই আমাদের গায়ে কাটা দিয়ে উঠছে। আগে আরও দৃশ্য হয়তো দেখতে পারবেন, তার জন্য আমাদের সাথে থাকতে হবে। চলুন, আসুন, দেখুন এখানে এক গাদা প্যাকেট পড়ে আছে, ছাতুর প্যাকেট। না উল্টো পাল্টা বলো না, কারণ এখানে ভয়েস রেকর্ডিং নানা রকম জায়গায় যাবে। তো এখানে এই মুহূর্তে আমরা ডিসকভারি চ্যানেল থেকে এসেছি। আমরা এখন জঙ্গল ঘুরে ঘুরে দেখব। নদীর ওই পার থেকে মানুষ আসছে জলে ভেসে, ভাবা যায় সাইকেল নিয়ে নাকি জলে ভাসায়। দেখুন খালি দৃশ্যটা, দেখুন খালি দৃশ্যটা। চলুন আসুন, আপনারা ওনাদের কাছে ঠিক জিজ্ঞাসা করে নেবো যে ওনার অনুভূতিটা কেমন হলো। আসুন, চলে আসুন আস্তে আস্তে। আমরা জেঠুর কাছে জেনে নেবো। জেঠু, এই যে আপনি এলেন, মানে কতটা ডিপ ছিল? অনেক, মানে এখানে আসা যাবে তাহলে সাইকেল নিয়ে? ঠিক আছে, চলো অপর দিকে চলো। এই ব্রিজের দিকে তাকালেই অবাক করছে। দেখুন গালে চারপাশে কি দৃশ্য ঘটে যাচ্ছে। না চাইতেও আমরা বড় রিস্ক নিয়ে নিচ্ছি শুধুমাত্র দর্শকের জন্য। আমাদের যখন তখন এখানে একটা বিপদ হওয়ার আশঙ্কা থাকতে পারে, তবু আমি বলবো যে আপনাদের জন্য এই বড় রিস্কটা আমি নিয়েছি। নানা রকম দেখতেই পাচ্ছেন আপনারা, দেখুন খালি সব ভাঙা ভাঙা ব্রিজ। এই ব্রিজের নাম হচ্ছে ভাঙা ব্রিজ, যেহেতু এটা ভাঙা তার জন্য এই ব্রিজের নামও ভাঙা। আমরা বেশি দূর যেতে পারছি না এই মুহূর্তে, কারণ প্রচুর ভয় লাগছে। ঠিক আছে, এই মুহূর্তে যেতে পারছি না বেশি দূর, প্রচুর ভয় লাগছে। তার জন্য আমরা যতটা সেফটি নিয়ে পারি ততটা। আমার এই মুহূর্তে এখানকার বাসিন্দা পেয়ে গেছি। যদি কিছু বলেন দাদা আপনি এখানের ব্যাপারে? আমি কিছু বলবো না, যেত বালি বোঝাই করা গাড়ি ফাড়ি যেত, এর ওপর থেকে লরি যেত, তাই তো? তাই এখন বর্তমানে ব্রিজটা এরকম অবস্থা কি করে হলো? এখন বন্ধ হয়ে গেছে, ওই ধারে বালি কাটাই করে নদী বাড়ছে বলে বন্ধ আছে। আচ্ছা, তাহলে এটা কাটিং হচ্ছে, নতুন করে নদীটা হচ্ছে, নতুন করে তৈরি হচ্ছে এটা। তো এটা ভবিষ্যতে কি ঠিক হওয়ার কোনো প্রকল্প আছে? হ্যাঁ, পরে ঠিক হবে। আবার নদী ঠিক হয়ে গেলে এটা পুরো মাথা থেকে মাথা অবধি হবে। আচ্ছা আচ্ছা, রামধনু উঠেছে, প্রচুর জোরে বৃষ্টি আসতে চলেছে। এই মুহূর্তে প্রচুর জোরে বৃষ্টি আসতে চলেছে, সাবধানে যেতে হবে। দর্শক বন্ধু দেখতেই পাচ্ছ, এক জায়গা অবনা করে সত্যি করে ভয় লাগছে। পুরো খোবলা খোবলা জায়গা ব্রিজটা। আবার দেখাতে চলেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। দারুণ জায়গা, পূর্ব দৃশ্য। এই মুহূর্তে আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ জোরে বৃষ্টি আসার একটা প্রচুর পরিমাণে চান্স আছে। আর চান্স শুধু না, পড়ছেও জোরে বৃষ্টি। তার জন্য আমাদের এই মুহূর্তে চারদিকে যেহেতু ফাঁকা, কোনো একটা লোকানোর জায়গা নেই দেখে এই মুহূর্তে আমরা পালিয়ে যাচ্ছি। খুব জোরে বৃষ্টি নেমে গেছে, ঠিক আছে।